ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একটি নতুন হার্ড ডিস্ক কিনে আমি আমার কম্পিউটারে হার্ড ডিস্কটি লাগিয়ে তারপর উইন্ডোজ সেটআপ দিলাম। এখন উইন্ডোজ সেটআপ দেওয়ার পর যখন আমি আমার কম্পিউটারে ডেস্কটপে থাকা কম্পিউটার আইকনটিতে ডাবল ক্লিক করলাম, তখন দেখতে পেলাম এখানে ড্রাইভ মাত্র একটি দেখাচ্ছে। তার কারণ কি? কারণ হলো আমি কিন্তু নতুন হার্ড ডিস্কটি বাজার থেকে কিনে আমি আমার কম্পিউটারে লাগিয়ে উইন্ডোজ সেটআপ দিয়েছি ঠিকই, কিন্তু আমি কোনো পার্টিশন তৈরি করি নাই। যার দরুন এখানে আমি যে 1 টেরাবাইট একটি হার্ড ডিস্ক কিনেছি, এখানে ওই হার্ড ডিস্কে আপনার যতটুকু জায়গা রয়েছে এখানে সম্পূর্ণটা একটি ড্রাইভে দেখাচ্ছে। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, দেখেন এখানে লেখা আছে আপনার 931 জিবি। তো সাধারণত আমরা জানি যদি আমরা যদি একটি 500 জিবির পেন ড্রাইভ কিনি, অথবা আমরা 500 জিবির একটি হার্ড ডিস্ক কিনি, অথবা 1 টেরাবাইটের একটি হার্ড ডিস্ক কিনি, তখন কিন্তু যা লেখা আছে তার থেকে কিছুটা হলেও কম দেখাচ্ছে। যদিও এখানে আমরা জানি 1024 জিবিতে 1 টেরাবাইট, সেক্ষেত্রে কিন্তু এখানে 1024 জিবি দেখানোর কথা, কিন্তু সেটা কিন্তু দেখাবে না, কিছুটা হলেও কম দেখাবে। যেমন এখানে দেখাচ্ছে 931 জিবি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এই একটি ড্রাইভ থাকলে হবে না আমাদের কম্পিউটারে, আমাদের অন্যান্য ডকুমেন্ট, পিকচার ইত্যাদি রাখার জন্য কিন্তু আরও কিছু ড্রাইভ আমাদের তৈরি করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি একটি নতুন হার্ড ডিস্ক কিনে সেটাকে একটি সফটওয়্যারের মাধ্যমে উইন্ডোজ সেটআপ দেওয়ার পরেও একটি সফটওয়্যারের মাধ্যমে যদি এরকম একটি ড্রাইভ থাকে, সেই ড্রাইভ থেকে আপনি আরও কয়েকটি ড্রাইভ তৈরি করতে পারবেন। তো এজন্য আমি যে সফটওয়্যারটির কথা বলছিলাম, লক্ষ্য করুন সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল করা রয়েছে বিধায় এখানে এর একটি শর্টকাট আইকন রয়েছে। তো এমত অবস্থায় আমি যে কাজটি করব, আমি এখানে ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করার পর এখানে আপনার কম্পিউটারে যদি ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল এই ধরনের কোনো উইন্ডো আসে তাহলে বা মেসেজ আসে, সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করুন। ইয়েসে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে সফটওয়্যারটির মূল ইন্টারফেস দেখাচ্ছে। এমন অবস্থায় লক্ষ্য করুন এখানে সিস্টেম রিজার্ভ, এখানে কিন্তু একটি কথা বলা প্রয়োজন, এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এখানে 100 মেগাবাইটের মতো কিছু স্পেস কিন্তু সিস্টেম রিজার্ভ হিসেবে থাকবে। তো যাই হোক, আমাদের এখানে সি ড্রাইভটি দেখাচ্ছে, এখানে আপনার 931.41 জিবি দেখাচ্ছে। তো এটিকে আমরা পার্টিশন করব। তো তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের সি ড্রাইভের জন্য আমরা কতটুকু জায়গা রাখতে চাই। বর্তমানে কিন্তু সি ড্রাইভের জন্য প্রচুর জায়গা রাখা প্রয়োজন, যেহেতু আমরা সি ড্রাইভে আমরা যত ধরনের সফটওয়্যার ইনস্টল করব সবগুলো কিন্তু আমরা সি ড্রাইভে আমরা জানি ইনস্টল হয়, সেক্ষেত্রে সি ড্রাইভে কিন্তু জায়গাটা একটু বেশি থাকা প্রয়োজন। তো চলুন সি ড্রাইভের জায়গাটা বৃদ্ধি করে নিই প্রথমে। তো এখানে যেহেতু আমার হার্ড ডিস্কটি 1 টেরাবাইট, সেক্ষেত্রে আমি এখানে সি ড্রাইভটি সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে বর্তমানে যে এখানে ড্রাইভটি রয়েছে তার এখানে সি দেখা যাচ্ছে। আপনার কম্পিউটার যখন আপনি পার্টিশন দিবেন তখন অবশ্যই খেয়াল করবেন আপনার কম্পিউটারে যেন কোনো পেন ড্রাইভ লাগানো না থাকে। আপনার কম্পিউটারে এমনকি ডিভিডি ড্রাইভের যে কানেক্টিভিটি রয়েছে সেটিও যদি, অর্থাৎ ডিভিডি ড্রাইভ যদি লাগানো থাকে সেটিকে ডিসকানেক্ট করে নেবেন। কেন করে নেবেন আমি আপনাদের বলছি। যেমন বর্তমানে এখানে ড্রাইভ লেটার দেখাচ্ছে আপনার সি, কিন্তু আপনি যদি পেন ড্রাইভ লাগানো থাকে অথবা ডিভিডি যে রাইটারটি আছে সেটি যদি লাগানো থাকে, সেক্ষেত্রে আপনি পার্টিশন করার ক্ষেত্রে কিন্তু সেটা সি এর পরে যে সিরিয়ালটি অর্থাৎ ডি সেটি কিন্তু আসবে না, সেটি হয়ে যাবে ই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাই অবশ্যই আপনি এই সফটওয়্যার দিয়ে যখন পার্টিশন দিবেন তখন অবশ্যই পেন ড্রাইভ তারপর ডিভিডি যে ড্রাইভ রয়েছে সেটি অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন। তো প্রিয় শিক্ষার্থী, এবার চলুন মূল কাজ শুরু করি। তো সি ড্রাইভটি সিলেক্ট করলাম, এবার এখানে রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে রিসাইজ আপনি এখানে ক্লিক করুন, অথবা এখানে ক্লিক করতে পারেন। যাই হোক, আমি এখানে ক্লিক করছি। এবার প্রিয় শিক্ষার্থী, ধরি সি ড্রাইভের জন্য আপনি জায়গা রাখবেন, এখানে মেগাবাইট হিসেবে জায়গা রাখতে হবে। এখানে আমি সি ড্রাইভের জন্য জায়গা রাখছি 1,20,000। তো এবার যদি ওকে বাটনে ক্লিক করি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী এখানে কিন্তু সি ড্রাইভের জন্য আমার এখানে জায়গা এখানে দেখাচ্ছে অর্থাৎ 103। আমরা জানি যদিও এখানে পুরোপুরি দেখাবে না, কিছুটা কম দেখাবে, এটা এখানে দেখাচ্ছে।
তো আমি যদি এখানে সি ড্রাইভটি অলরেডি তৈরি হয়ে গেল। এবার চলুন অতিরিক্ত যে স্পেস রয়েছে অর্থাৎ 814 সেটাকে আমরা পার্টিশন দিই। সেক্ষেত্রে এখানে ক্লিক করুন, এটা সিলেক্ট করার পর পুনরায় ক্রিয়েটে ক্লিক করুন। ক্রিয়েটে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে লক্ষ্য করুন এখানে কিন্তু ড্রাইভ লেটার ডি দেখাচ্ছে। আপনার কম্পিউটার যদি কোনো প্যান ড্রাইভ লাগানো থাকতো অথবা ডিভিডি ড্রাইভের যদি কোনো ডিভিডি ড্রাইভটা যদি কানেক্ট থাকতো তাহলে কিন্তু এখানে ডি না দেখিয়ে এখানে ই দেখাতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, এখন আমরা চাচ্ছি যে সির পরে ডি অর্থাৎ ধারাবাহিকভাবে এটি ড্রাইভ লেটারটি হতে, সেক্ষেত্রে যথারীতি এখানে ডি এসেছে। যাই হোক, এবার যে কাজটি করবেন এখানে ডি ড্রাইভের জন্য আপনি এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করবেন। এবার নতুন যে স্পেস সেটার জন্য মনে করি আপনি এখানে মেগাবাইট হিসেবে আপনি করবেন, তাই আমি এখানে 2 লাখ দিচ্ছি। তো 2 লাখ এখানে টাইপ করার পর লক্ষ্য করুন এখানে আমি 2 লাখ এখানে টাইপ করে দিয়েছি। তো এবার আমি যদি একটু আপনাদের বুঝিয়ে বলি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যারা নতুন তারা একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। এখন এখানে 200 দিয়ে তারপর সহজ ভাষায় যদি বলি 200 টাইপ করবেন, তারপর 3টা শূন্য দিবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু 195 জিবি দেখাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমার ডি ড্রাইভ তৈরি হয়ে গেল। এবার আমি অন্য একটি ড্রাইভ তৈরি করব, ই ড্রাইভ। সেক্ষেত্রে আনঅ্যালোকেটেড লেখাটি সিলেক্ট করুন, পুনরায় ক্রিয়েটে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করুন এই যে পার্টিশন সাইজ, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপুন এবং এখানে আগের যে আমরা সাইজটি দিয়েছি সেটি দিব। 200 টাইপ করুন, তারপরে 3টা শূন্য। ভালোভাবে লক্ষ্য করবেন। এবার ওকে বাটনে ক্লিক করুন। সেটা কিন্তু ড্রাইভ লেটার ই দেখাচ্ছে, ওকে দিন। তো হয়ে গেল সি। তো পূর্বেরই ছিল ডি এবং ই ড্রাইভ। এখন পরবর্তী আরেকটি ড্রাইভ তৈরি করি, আনঅ্যালোকেটেড সিলেক্ট করে ক্রিয়েট। এবার এটার জন্য লক্ষ্য করুন এটা এফ ড্রাইভ। যথারীতি আমি এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম এবং এখানের জন্য আমি আগের যে মানটি সেটি দিই, 200 টাইপ করলাম, তারপর এখানে 1 2 3, তারপরে ওকে বাটনে ক্লিক করুন। এবার আমরা এখানে এফ ড্রাইভটি পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আমি আনঅ্যালোকেটেড যে স্পেস রয়েছে সেটি হলো 228 জিবি রয়েছে। এবার এটি সিলেক্ট করা অবস্থায় অর্থাৎ সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েটে ক্লিক করুন এবং এখানে আর কোনো পরিবর্তন করব না আমরা। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমি যদি একটু দেখি, একটু আপনাদের দেখাই, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম। এবার যদি এখানে আমি 200 দিয়ে 1 2 3 দিই এবং যথারীতি এটা জি ড্রাইভ, সেক্ষেত্রে ওকে বাটন ক্লিক করে দেখি কতটুকু। তো প্রিয় শিক্ষার্থী এটাও হয়ে গেল। তো আমরা এখানে সি ডি ই এফ জি টোটাল আরও সি ড্রাইভ ছাড়া আমরা এখানে 1টা 2টা 3টা 4টা ড্রাইভ তৈরি করলাম। এখানে 32 জিবি রয়েছে এটাতে কিন্তু আপনি ইচ্ছে করলে আরেকটি ড্রাইভ তৈরি করতে পারেন, সমস্যা নেই। তো এক্ষেত্রে আমি মনে করি এটি যদি তৈরি করতে চান তাহলে সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করবেন এবং এখানে আর কোনো পরিবর্তন না করে শুধু ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে আরেকটি ড্রাইভ তৈরি হয়ে যাবে। তো মনে করি আপনি তৈরি করতে চান, সেক্ষেত্রে ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন আমার এখানে কিন্তু একটি 32.92 জিবির একটি ড্রাইভ কিন্তু তৈরি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, আর যদি এটি তৈরি করতে না চান তাহলে আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করুন। এই ড্রাইভ ডিলেটে ক্লিক করলে সেটি এবং ওকে বাটনে ক্লিক করলে সেটি ডিলেট হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফিরে আসবে। তো আমি এটি আর তৈরি করতে চাই না, কিছুটা স্পেস ফ্রি থাকা ভালো, এতে করে হার্ড ডিস্ক থেকে আমরা ভালো পারফরমেন্স পাবো। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল হার্ড ডিস্কের অতিরিক্ত যে ড্রাইভ তৈরি করার কথা আমাদের, সেটি কিন্তু তৈরি করে ফেললাম। এবার এখান থেকে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর যদি অ্যাপ্লাইতে ক্লিক করেন, মনে করি এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো সেখানে লক্ষ্য করুন কি দেখাচ্ছে। আপনার এখানে যা দেখাচ্ছে এরকম অবস্থায় আপনি ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পর আমি এখানে পুরো প্রক্রিয়াটা দেখাতে পারছি না, কারণ আমি যদি এখানে এটা দেখাতে যাই তাহলে আমার কম্পিউটারটি রিস্টার্ট নিবে এবং রিস্টার্ট নেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমি ভিডিও তৈরি করছি সেটি কিন্তু তৈরি করা যাবে না।
অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাব আমি, সেক্ষেত্রে আমি আর এটি দেখালাম না। তো আমি আরেকটি অংশে আমি আপনাদের এই ভিডিওতে আমি পুনরায় আবার একটু রেকর্ড করে আমি, অর্থাৎ এখানে যে ইএসএ ক্লিক করব এর প্রক্রিয়াটা শেষ করার পর আপনারা একটু বুঝবেন, এটা যারা বেসিক কম্পিউটার সম্পর্কে কিছুটা বেসিক ধারণা আছে তারা কিন্তু সহজে বুঝে নেবেন। তো এখানে ইএসএ ক্লিক করবেন, কিছুটা তো প্রিয় শিক্ষার্থী বেসিক থাকা চাই। তো ইএসএ ক্লিক করার পর আপনার কম্পিউটারটি রিস্টার্ট নেবে এবং রিস্টার্ট নেওয়ার পরে পরবর্তী আরেকটি ভিডিওতে আমি এই ভিডিওর সাথে সেটা অ্যাটাচ করে দিব। এখানে আমরা কিন্তু ড্রাইভ লেটার দেখতে পাবো। তো যাই হোক, আমি এখানে আপাতত এটি দেখালাম না। তো এই ভিডিওর প্রথম অংশে অতটুকু থাক, আমি পরবর্তী অংশে আমি ড্রাইভগুলো তৈরি করার পর কেমন দেখায় সেটি দেখাবো। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। তো অতটুকু থাক প্রথম অংশে, ভালো থাকুন। প্রিয় শিক্ষার্থী, কিছুক্ষণ আগে আমরা হার্ড ডিস্ক পার্টিশন করার নির্দেশনা দিয়েছি এবং যখন আমরা একটি উইন্ডো আসলো, আমরা যখন ইএসএ ক্লিক করলাম তখন কিন্তু কম্পিউটারটি, আমি বলছিলাম যে কম্পিউটারটি কিন্তু রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার পর আপনারা সামান্য একটু সময় অপেক্ষা করবেন। এটা আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে, একটু অপেক্ষা করবেন। তারপর কিন্তু অপেক্ষা করার পর কম্পিউটার কিন্তু আবারও পুনরায় রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার পর কম্পিউটারটি চালু হয়ে যাবে এবং চালু হওয়ার পর এমনটি দেখাবে বর্তমানে যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো তারপর আপনি যে কাজটি করবেন, আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা কম্পিউটার আইকনটিতে আপনি ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পর লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমরা যেভাবে নির্দেশনা দিয়েছিলাম অর্থাৎ সেইভাবে কিন্তু পার্টিশন তৈরি হয়ে গেছে। এখানে সি ড্রাইভ ছাড়াও কিন্তু DEFG এটা এই ড্রাইভগুলো তৈরি হয়েছে এবং আমরা যেভাবে কিন্তু কোন ড্রাইভে কতটুকু জায়গা রাখবো সেই অনুযায়ী কিন্তু এখানে দেখাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কিভাবে হার্ড ডিস্ক পার্টিশন দিতে হয় এই সফটওয়্যারের মাধ্যমে আপনারা তা জেনে গেছেন এবং এই ভিডিওটি আপনারা যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করেন এবং নিজের কম্পিউটার রয়েছে এবং নিজেরা কিছু শিখতে চান তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।